জানো তো, আজকাল খাওয়া দাওয়ার প্রতি ভালোবাসা একদম উঠে গেছে। কোনো কিছু খেতে আর ইচ্ছে করে না। সেই জন্য সকালে সুজির একটা ব্রেকফাস্ট তৈরি করেছিলাম, একটু সস দিয়ে খেয়েছিলাম। এটা যদিও আমি একা খাইনি, আমার সঙ্গে তৃষান, রাই, ওর বাবা সবাই খেয়েছিল এই খাবারটা। আজ সকালে বাড়ির থেকেই কিছু পার্শে মাছ কিনে নিয়েছিলাম। বাজার থেকে তৃষানের পাপা চিংড়ি মাছ আর রুই মাছ কিনে নিয়ে এসেছিল। চিংড়ি মাছটা রাই একটু ভালো খায়, আর রুই মাছ তো তৃষান খুবই ভালো খায়। আর ফ্রিজে ছিল কিছুটা পমফ্রেট মাছ, সেটাও আমি বের করে নিয়েছিলাম। রাই 3টে মাছ খায়, পমফ্রেট, চিংড়ি আর ইলিশ। আর সেই জন্য আজকে এটা আমি রান্না করছি। পমফ্রেট মাছটা আগে কড়া করে ভেজে নিয়েছি, কারণ কড়া ভাজা না হলে রাই খাবে না। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি, ওটা দিয়ে আজ পমফ্রেট মাছটা ঝাল করব। এদিকে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটাও ওই মশলার থেকে একটু মশলা বেঁচে গেছিলো, ওটাই কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো গাছগুলোর যত্ন অনেক দিন করা হচ্ছে না। তো চলে এলাম, আমার রাস্তার সাইডেই কিছু গাছ লাগানো আছে, সেগুলো একটু দেখতে। দেখলাম গাছে কি সুন্দর দুটো পেয়ারা হয়েছে। এই গাছটা আমি লাগিয়েছিলাম রাস্তার পাশে একদম। আর দুটো পেয়ারা হয়েছে দেখে বেশ ভালো লাগছিল। নিজের হাতে কিছু লাগানো যদি ফল ধরে তখন কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? গাছগুলো দেখছিলাম, হঠাৎ তিশানের পাপা পেছন থেকে এসে বলল, ব্যালকনিতে উঠে দেখো আকাশটা কি সুন্দর রং ধরেছে। তো আমি দৌড়ে ফোনটা নিয়ে উপরে গেলাম একটু ভিডিও ছবি তোলার জন্য। তিশানের পাপাও বুঝে গেছে আজকাল যে আমি ভিডিও করতে ভালোবাসি, সেই জন্য আমাকে লোকেশনটা দিয়ে, যদিও ভিডিও করা উনি একদম পছন্দ করে না, ওনার অমতেই আমি এগুলো করি, কিন্তু আজকে এটা বলল, আমার বেশ ভালোই লাগলো। খুব সুন্দর আকাশটা, চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো। আর যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে আমার একটু পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে, গল্প হবে অন্য